ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গঠনে আমাদের অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে, হাজারো ছাত্র জনতা আহত হয়েছে। তার বিনিময়ে আমরা বর্তমান যে বাংলাদেশ, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আছি। তো এই আয়োজন আমরা মূলত একটি স্মরণ সভা হিসেবে আয়োজন করছি, যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের নিজেদের জীবন, তারুণ্য, সকল কিছু দান করেছেন। তো তাদের উদ্দেশ্যে আমাদের এই স্মরণ সভা। আমি এই স্মরণ সভায় উপস্থিত আছে শহীদ পরিবার, আমাদের চান্দিনা উপজেলার আমরা দুজন শহীদ পরিবারের সদস্যবৃন্দদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি, এবং আহত ছাত্র জনতা যারা আছেন তারা উপস্থিত আছেন। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের সরকারি দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, উপস্থিত স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে শুরু থেকেই শুনছিলাম আমাদের যারা এই পরিস্থিতিটি নেতৃত্ব দিয়েছে, মোকাবেলা করেছে, আমরা এখন কথা বলার যে প্ল্যাটফর্ম, সবাই সবার জায়গা থেকে যেটি আমরা এখন বলছি, বলার সুযোগ পাচ্ছি, এই যে প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়ে গেল, এত রক্ত, এত ত্যাগ, এত তিতিক্ষা, এই জায়গাটিতে আসলে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে তাদের কাছে তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে ভেজ নসিব করেন সেই দোয়া করছি। আসলে এই শহীদদের আত্মত্যাগের আসলে কোনো বিনিময় হতে পারে না। আমরা একটি আর্থিক অনুদান দিয়েছি, এটি আমরা আসলে সম্মান জ্ঞাপনার্থে দিয়েছি, এটি কোনো বিনিময় হতে পারে না। বিনিময় শুধু এইটুকুই, যদি বাংলাদেশ বৈষম্যহীন এবং ন্যায্য অধিকারের বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হয়, তবেই আসলে সেই শহীদদের রক্ত সফল হবে। এবং যারা আহত ছাত্র জনতা আছেন, আমি এখানে আসার পর আমার সাথে সরাসরি আসলে যদি বলি যোগাযোগ করেছে ফয়েজ, শুরু থেকে তার সাথে আমার কথা হয়েছে, এবং যারা আমরা তালিকা তৈরির কাজ করছি, সংখ্যাটি হয়তো খুব বেশি না। তো আমি আশা করব যে ছাত্রদের যারা প্রতিনিধি আছে আমার মাধ্যমে আপনারা যোগাযোগটি রক্ষা করবেন। আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতাটুকু করা দরকার আমি আমার দিক থেকে চেষ্টা করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের বিষয় থাকলে সেটি আমরা চেষ্টা করব। তো ফয়েজের সাথে যখন প্রথম দেখা হলো তার বিষয়টি জানার পরে, এবং সে এবার পরীক্ষা দিবে, তার বিষয়টিও আমি দেখছি, সে আমার সাথে যোগাযোগ করেছে ব্যক্তিগতভাবে, এবং তাকে শুরুতে কিছু আর্থিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আর্থিক সহায়তা করা হয়েছে সামর্থ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের। তো এটি আমাদের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যে থেকে এটি কন্টিনিউ থাকবে। আর অনেক জায়গায় যারা আছেন আহত তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের দেখার কেউ নাই, ব্যক্তি করার কেউ নাই, তারা সহযোগিতা পাচ্ছে না। আমি অনুরোধ করবো আপনারা বর্তমানে আমাদের যারা ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে কমিটিও গঠন হয়েছে, যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমাদের সাথে আপনাদের যোগাযোগটি রক্ষা করবেন। সেক্ষেত্রে যে সহযোগিতাটুকু আমাদের এর থেকে দেওয়া দরকার, এবং হয়তো সেটি সহযোগিতা হতে পারে, যে কোনো ভাবে হতে পারে পরামর্শ, সেইটি আমরা অবগত রাখবো ইনশাল্লাহ। এবং শহীদ পরিবারদের সাথেও আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। আজকে আমাদের সাথে এসেছেন আপনারা, আমরা হয়তো এই ধরনের আসলে বিষয়টি আমরা কন্টিনিউ রাখবো, যেন আমাদের এই যে ত্যাগ সেটি আমরা ভুলে না যাই। আমরা ছাত্রদের প্রতিনিধিদের পক্ষ থেকে শুনেছি যে আসলে আমরা শুধু নিতে চাচ্ছি, আমরা আসলে কে কিভাবে নিজেকে নিব, আমাদের স্বার্থের বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। তাহলে এই যে রক্তপাত, এই যে ত্যাগ, এইটি কিন্তু আসলে সম্ভব না। তো এখানে আমাদের সরকারি যারা দপ্তর প্রধানবৃন্দ আছেন, আমরা একটু সময় পার করে এসেছি। আমরা এখন যে নতুন বাংলাদেশে আছি, আমরা আমাদের নিজ নিজ জায়গায় আসুন আমরা দায়িত্বশীল হই। আমরা এই যে ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটিকে আমরা ধারণ করি, এবং সেটি আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রয়োগ করে আমাদের সেই নতুন বাংলাদেশকে আমরা গড়ার কাজে আমরা আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান আমি এই প্রোগ্রামে করব আপনাদেরকে। এবং এখানে শিক্ষার্থীরাও আছে, তোমরা এই গণ অভ্যুত্থান সম্পর্কে জানবে। হ্যাঁ, এখানে যেন কেউ আমাদেরকে অন্য কোনো ভাবে কোনো ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে আমাদের এই যে
লক্ষ্য উদ্দেশ্য সেটি থেকে সরিয়ে নিতে না পারে, সেই জন্য গণ অভ্যুত্থানের বিষয়ে তোমরা জানবে, সেটি প্রত্যাশা করছি। শিক্ষকরা এই বিষয়গুলো প্রতিষ্ঠানে, আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই শহীদ এবং আহতদের স্মরণে আমরা দোয়া এবং মাহফিলের আয়োজন করেছি। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ইতিমধ্যেই এগুলো সম্পন্ন হয়েছে। আমরা দপ্তর, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি আয়োজন করেছি এবং এই ধরনের আয়োজন আসলে কন্টিনিউ করবে, যেন আমরা আমাদের যে লক্ষ্য, এই যে আমরা রক্তপাত, যে ত্যাগ তিতিক্ষা, এটি যেন ভুলে না গিয়ে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ, নিজেদের স্বার্থ এবং কোনো ফায়দার আমরা জায়গা থেকে যেন আমাদের এই জায়গাগুলোতে যেন আমরা অ্যাড্রেস করতে পারি। তো এই প্রোগ্রামগুলো আমাদের কন্টিনিউ থাকবে। তো আমি এখানে সংশ্লিষ্ট, এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল আমি এবং যারা আজকে এসেছেন, এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং পুনরায় আমি শহীদ, আমাদের চান্দিনা উপজেলার যে দুইজন শহীদ, মোহাম্মদ ফারুক এবং ইমাম হাসান, তাদের সহ এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আহত